ঘুমাতে যে মজা, এখনো ঘুম থেকে না উঠে শুয়ে দেই সকালটা কেমন হয়েছে, বাইরে যায় দেখি সূর্য উঠছে কিনা। আরে লুঙ্গি খুলে যায় নাকি? করে সূর্য কো? আমি তো ভাবছি সূর্য উঠে গেছে নাকি। এই যে পুরো উঠতেছে কেবল সূর্য, আকাশ ক্লিয়ার। আরে স্যান্ডেল কই গেল রে? স্যান্ডেল স্যান্ডেল কুত 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 কুত। এই যে স্যান্ডেল, তা মরিচ অনেক কিছু থাকলে ভালোই হয়। টমেটার ঠিক আছে, টমেটার দিবা না? ডালি চালি হচ্ছে সকালবেলা। এই আর টমেটার, টমেটার 120 টাকা, টমেটার 120 টাকা কেজি। দেশি চাউলটা করে কো আম্বা শিশু দিয়ে আসি। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ওকে গাইস, তো এখন একটু হাটে বেড়াই। শীতের দিন পুরো শরীরটাই জাম লেগে থাকে। সূর্য উঠছে দেখতে পারতেছেন। আসেন হাঁটি। কাউকে দেখলে সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওই যে ভ্যানে সার গেল। হ্যাঁ ঠিক আছে, সবার সাথে একটা কুশল বিনিময় থাকা উচিত। সবাইকে সালাম কালাম, মুরব্বীদের সম্মান, ছোটদের স্নেহ ভালোবাসা প্রত্যেকের সাথে অবিরাম। ওই যে দেখেন শীতের আকাশে সূর্যোদয়। মানে সকালে না হাঁটলেই মোটের পর তেমন একটা ভালো লাগে না। এই জন্য যেই সময় উঠি সেই সময় হাঁটতে বাইরে হয়ে যায়। এবং প্রকৃতি এবং এর যে মানে আবহাওয়ার যে পরিবেশ পরিস্থিতি গায়ে লাগলেই কেমন জন্য একটা ওষুধের মতো কাজ করে। রেগুলার যারা হাঁটেন বা সকালে বাইর হন তারাই বুঝবেন বিষয়টা। শীত মানেই সবাই কাজে বাইর হয়ে যায়, যে যার কাজে ব্যস্ত। আর মাঠে কিন্তু পেঁয়াজের দানা মাশাআল্লাহ বড় হয়ে উঠতেছে। অনেক জায়গায় বৌনি হয়ে গেছে পেঁয়াজ লাগানো। আমাদের এখানেও লাগানো হয়েছে দু একটা জমিতে। আর 15-20 দিনের ভিতরে হুলস্থুল লাগানো শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। কি একটা মানে 8টা 21 8:30 কমলায়। দাদা কয়টার দিকে আইছো দোকানে? তুই কয়টার দিকে আইছো দোকানে? এখানে আবার ইট গুলো রেখে দিছে। মানে আপনারা জানেন আমাদের এইখানে এই রাস্তাটা ভাঙে কন্টিনিউ বর্ষার সিজনে। তো অলরেডি ওই যে বল্লি গাড়ার মতো মানে ই গাইডে দিছে এবং রাউন্ড করে একটা গাঁথনি গেতে প্রোটেকশন নেবে যাতে রাস্তাটা মানে দ্রুত নষ্ট না হয়। এটা একটা ভালো বিষয়। এই কি অবস্থা বাবু, কই যাও তুমি? দোকানে 10 টাকা? হ্যাঁ 10 টাকা খাবার তো খাতে যাচ্ছ? আচ্ছা, তো হাঁটার ভিতরে আশেপাশের বিষয়টা এবং কিছু কথা কার সঙ্গে দেখা হলে মানে যে গ্রামে থাইকা এর চেয়ে তো আর ভালো কিছু সম্ভব না। তৌফিক দান করার মালিক ওই উপরওয়ালা। মাছ মুছ আজকে ওই নেই তো, আসা যাওয়া কষ্ট হয়ে গেল আপনাকে। এ বুদা আসবো? হ্যাঁ সোহেল পার্কে এতটাই খারাপ হয়ে গেল এত তাড়াতাড়ি। আমি দূর থেকে দেখে কাকার ঘ্রাণ পাচ্ছি আর উনি কয় যে না। আরে বুদা এত সকালে কি ঠিক আছে? কামরুল কাকা না? ও কি ই করে জমি টুক করবি? হ্যাঁ কাকা, কি কি পেঁয়াজ লাগাবা নাকি ধান লাগাবা? হ্যাঁ কি কয়? গাইস এখন আছি মাঠের ভিতরে। উপদা আমাকে বুদ্ধি দিচ্ছে মানে ভিডিও করব কি করব এইসব বিষয় না। কথার ভিতরে আবার মাঝে বলতেছে যে কাজ করো, দেশের জন্য কাজ করো। আমি বলছি কি কাজ করব দাদা? কয় যে একটা বিয়ে করো। কাউ দেখি হ্যাঁ বিয়ে করার আছে তো বিয়ে করলে কি শান্তি হয় দাদা? বিয়ে করলে তো খালি অশান্তি আর অশান্তি, শালি অশান্তি। মনে করো যে কল্লা ঘরেও মায়ের হবে, বাইরেও মায়ের হবে, কথা না শুনলেও মায়ের হবে, খালি মায়ের আর মায়ের হবে। কাজ করলেও মায়ের হবে, না করলেও মায়ের হবে। মানে ওই টুকিটা আর কোনো শেষ নাই।
তো যাই হোক ঘুরে বেড়াচ্ছি এদিক সেদিক, যার সাথে দেখা হচ্ছে একটু কথা বলার চেষ্টা করতেছি। মাঠের ভিতর পরিবেশ দেখাইলাম, সকালে ঘুম থেকে উঠলাম, আবার বাড়িতে যে ডালি চালি খাবো। টমেটোর যে কেজি রে দাদা, ঠিক আছে 120 টাকা, 200-150 টাকা তো বিক্রি হয়েছে। তো যাই হোক টমেটো দিয়ে টক হবে, সাথে ঝাল হবে, যাইয়ে বাড়িতে খাবারটা খাবো। একটা মানে শীতের সকালে সেরকম একটা অনুভূতি। তো রেখে দিলাম, ভালো থাকো। হ্যাঁ আচ্ছা, তুমি কি কিছু বলবা? না এখন আর কিছু বলবো না। আচ্ছা, কিছু বলবে না অপুদা? আমরা যাই না অপুদা, তোমাকে আমার অফিসে ইনভাইট রইলো, ঠিক আছে? তুমি যাইও, আমরা চাটা খাইয়া দুই ভাই একটু একটু সময় কাটাইস। হ্যাঁ দাদা রইলো তোমার, ভালো থাকো দাদা। ওকে।